মৃত ব্যক্তিকে গোসল করানোর সময় অবশ্যই একজন ঘনিষ্ঠ লোক তার সাথে থাকবেন। কখনোই কোনো পরিচিত অথবা অপরিচিত কারো হাতে তাকে ছেড়ে দিবেন না। মনে রাখবেন, এই কথাটি গুরুত্বপূর্ণ একটি কথা। কখনোই আপনি মৃত ব্যক্তিকে অন্যের ভরসায় ছেড়ে আসবেন না। গোসলের সময় অন্তত নিজস্ব বা একেবারে কাছের ঘনিষ্ঠ একজন মানুষ তার সাথে থাকবেন, যে মানুষটা তার দিক থেকে অন্য কোথাও চোখ সরাবে না, সম্পূর্ণটা সময় তার দিকেই নজর দিয়ে রাখবে। কারণ মৃত ব্যক্তির গোসলের পানি, মৃত ব্যক্তির কাফনের এক টুকরো কাপড় নিয়ে আসতে পারে বড় একটি বিপদ। বিভিন্ন জাদুকররা মৃত ব্যক্তির কাপড়, মৃত ব্যক্তির চুল, মৃত ব্যক্তির গোসলের পানি, এইগুলো যারা গোসল করায় তাদেরকে প্রলোভনা দেখিয়ে নিজের স্বার্থের জন্য টাকা পয়সা দিয়ে ওইগুলোকে কিনে নেয়। কারণ কি জানেন? কারণ ওইগুলো কালো জাদুর কাজে খুব প্রভাব ফেলে। কোনো মৃত ব্যক্তি কখনোই আপনি তাকে একা রেখে এক চুলও নড়বেন না, অথবা তার নিজস্ব কোনো ঘনিষ্ঠ ব্যক্তি থাকলে তাকে অবশ্যই তার পাশে রেখে আসবেন। মনে রাখবেন, মৃত ব্যক্তির একটি চুল, একটুখানি কাফনের কাপড়, তারপর তার গোসলের যে পানিটা, সেটা যদি কোনো জাদুকরের হাতে চায়, এতে করে মানুষকে ধ্বংস করে দিতে পারে। জাদু করে শুধুমাত্র মুশরিকরা। যে জাদু করে, যে কালো জাদুতে লিপ্ত থাকে, সে কখনোই কোনো মুসলিম হতে পারে না, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। মৃত ব্যক্তির নাক, মৃত ব্যক্তির কান অথবা গোপনাঙ্গ দিয়ে অনেক সময় গোপন কিছু একটা জিনিস ঠোকানো হয়, আর ওইটা হচ্ছে যে কাউকে ধ্বংস করে দেওয়ার জন্য, কারো জীবন নষ্ট করে দেওয়ার জন্য, কাউকে পাগল বানিয়ে দেওয়ার জন্য, অথবা মরণ বান যেটাকে বলে, আমরা যেটা শুনে থাকি সমাজে, ওই রকম মরণ বানের কাজগুলো এভাবেই করানো হয়। যারা গোসল করে তাদেরকে জাদুকররা মোটা অঙ্কের টাকার প্রলোভনা দেখিয়ে এই ধরনের নিকৃষ্ট কাজগুলো করায়। তাই কখনো আপনার ঘনিষ্ঠ কোনো আত্মীয় স্বজন অথবা যে কোনো মৃত ব্যক্তি হোক না কেন, তাকে ওই মৃত ব্যক্তির পাশে একজন একেবারে খাস নিয়ারিশ বা নিজস্ব লোক ছাড়া কখনোই কারো হাতে ছেড়ে দিবেন না। কারণ এতে করে ঘটতে পারে অনেক বড় একটা বিপদ। শুধু এটাই না, মনে রাখবেন, কুকুরের রক্ত, শুকুরের রক্ত, নবজাতকের রক্ত, মৃত ব্যক্তির চুল, মৃত ব্যক্তির কাফনের কাপড়, পানি, তারপরে নাপাক রক্ত, এগুলো ব্যবহার করা হয় অন্যকে বান মারার জন্য, জাদু করার জন্য। কখনোই এই ভুলটা করবেন না। সবসময় সাবধান থাকবেন। মৃত ব্যক্তিকে, আমি আবার বলছি, বারবার বলছি, মৃত ব্যক্তিকে কখনোই অন্যের ভরসায় রেখে চলে আসবেন না। এমন একজনকে তার সামনে রাখবেন যে একটা মিনিটের জন্য তার দিক থেকে অন্য কোথাও চোখ সরাবে না। সম্পূর্ণটা সময় কি হচ্ছে না হচ্ছে সেই জিনিসগুলো যেন খেয়াল রাখে, আর এইরকম বিপদ যেন কারো জীবনে না ঘটে। সাবধান থাকবেন, নিজে সাবধান থাকেন, অন্যকে সাবধান করার জন্য অবশ্যই ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবেন, যেন সবাই সাবধান থাকতে পারে এইরকম ভয়ঙ্কর একটা বিপদ থেকে।